পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে সন্দেশখালি আছে। আসলে বিরাট বড় দুর্নীতিকে চাপা দিতে যখন সন্ত্রাস করতে হয় তখন মহিলাদের মান সম্মানে হাত দেয় এবং তৃণমূল এটা খুব সুন্দর পারে। লাভপুরের ওই আদিবাসীদের ঘটনা কেন ভুলে যাচ্ছে? সালিসি সভাতে মেয়েকে বলে থুতু ফেলে দিলাম, যেটা খেতে হবে। এ কি সন্ত্রাস নয়? আসলে শেখ শাহজাহান, উত্তম শিবু থেকে কালীঘাট পর্যন্ত লুটের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তাকে যাতে কেউ ভাঙতে না পারে তার জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছে। পঞ্চায়েতের ভোটে তো এরাই মারলো, মনসুর রাজিবুলদেরকে মারলো না, পুলিশকে ভিডিওকে নামিয়ে তো খুন করেছে। তাহলে সেই পুলিশ ভিডিওকে দিয়েই তো জল কর, সেই পুলিশ ভিডিওকে দিয়েই জমি কেড়ে নেওয়া, সেই পুলিশ ভিডিওকে দিয়েই 100 দিনের কাজের টাকাকে হাবিস করে দেওয়া, মাছের ভেড়ি করা, আর তাকে ঢাকতে এবং তাকে একদিকে করতে এবং ভয়ের পরিবেশকে রক্ষা করতে মেয়েদের গায়ে হাত দেওয়া। গোটা রাজ্যের পদক্ষেপ করা উচিত, এই তৃণমূলের পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত। আর রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিজের সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেওয়া উচিত। ভাড়াতে খাটে কিনা বোঝা মুশকিল হচ্ছে, আরও ভাড়াতে খাটছে কিনা তৃণমূলকে বোঝা মুশকিল হচ্ছে। আরে শুধু তৃণমূল নয়, বিরোধী দলনেতা, তারা পিএসসি চেয়ারম্যান, তারা কেন দুর্নীতির ক্ষেত্রে প্রথম থেকে সরব হয়নি? আরে তোমাদের তো চেয়ার আছে রে বাবা। তাহলে কি সমস্যা হয়ে যাচ্ছে মুকুল রায়কে নিয়ে যে উনি তৃণমূল না বিজেপি বুঝতে পারছেন না? কৃষ্ণ কল্যাণী তৃণমূল না বিজেপি বুঝতে পারছেন না? আজকে ডিজি গেছেন আবার সন্দেশখালীতে এবং বলেছেন যদি কোনো কিছু হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আগেও কিছুদিন আগে ডিজি ছিলেন। কড়া পদক্ষেপ মানে কি হয়? টেবিলের তলায় ঢোকা? কড়া পদক্ষেপ মানে আমরা বুঝতে পারছি মানে কোনো রকম গ্রামবাসীরা যদি কোনো রকম আবার কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করে তেল অপদার্থ প্রশাসনকে দিয়ে কিচ্ছু হবে না, মানুষকে করতে হবে। আমরা মহিলারা সুরক্ষিত নয়। সন্দেশখালীতে যে ঘটনা, নরকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা ছাত্র যুব মহিলারা আজকে রাস্তায়। আপনার মনে হতেই পারে যে আমরা কেন এই কলকাতার রাস্তায়, কারণ আমরা মনে করছি যেটা আজকে সন্দেশখালীতে হয়েছে সেটা কালকে আমাদের কলকাতায় বিভিন্ন অঞ্চলে জেলায় ঘটতে পারে। সেই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের করতে আমরা রাস্তায়। এখন তাদের শাসক দল তো এই কথা বলবেই, কিন্তু সাধারণ খেটে খাওয়া গরিব মহিলারা মিথ্যে কথাই বা বলবে কেন? মহিলারা নিজেদের অত্যাচারের কথা এইভাবে সমক্ষে এইরকম মিথ্যে বলে তাদের লাভটা কী? সেই জন্য আমরা মনে করি তারা মিথ্যে কথা বলছে। অন্যায় মহিলাদের ওপর হয়েছে, এতদিন তারা সহ্য করেছে, আজকে সহ্যের ভেঙে গেছে, তাই তারা আজকে দাবি রাখছি মহিলাদের সুরক্ষা। তাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, তারা যারা করেছে তারা শাস্তি পাক। আজকে শেখ শাহজাহানের শাস্তি হোক, তিনি এখনও অ্যারেস্ট হননি, কিন্তু মহিলারা দেখছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার জন্য আমরা সেই দাবি নিয়ে আজকে আমরা পথে।